আমার দুই ছেলে মেয়ে নিয়ে আমি কোনো রকম বাঁচতে গেছি, আল্লাহ আমার বাঁচাইছে। আর তারা এখন পর্যন্ত আমার এই ঘরটা দেখতে আসে নাই। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের ড্রাইভার জাকির হোসেনের পাকা ঘরের ওপর উপড়ে পড়েছে পাশের এক প্রতিবেশীর বিশাল এক গাছ। এতে তার ঘরের ছাদ ভেঙে পুরো ঘর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে দেখতে গেলে কান্নায় ভেঙে পড়েন জাকির হোসেন। তিনি জানান, সারা জীবনের সঞ্চয় দিয়ে ঘরটি তুলেছিলেন তিনি। আমি ইউনিয়নের চেয়ারম্যানের জানাইছি, চেয়ারম্যানও তাদের জানাইছি গাছ কাটা কাটতে ফেলো, তারা গাছ কাটে না। মাসখানে আগে আমি বলছি যে গাছটাকে ঘর বাংলা দেখা যায় যায়, তারা আমার এই ঘর পচাইয়া এই গাছ পড়ছে, ছাদ ভাঙে গেছে, তারা আমার বাড়ি ঘরের পাশেই থাকে, তারা আসে না। আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অনেকেই হারিয়েছেন বসতঘর। আরও জানা যায়, উপজেলার সবিতপুর ও কুশঙ্গল ইউনিয়নে মাছের খামারগুলোতে পানি ঢুকে কয়েক কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে লোকসানে পড়েছে প্রান্তিক মৎস্যচাষীরা। মৎস্যচাষী সুমন শিকদার ও রাসেল মোল্লা জানান, তাদের মাছের ঘের ডুবে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পোল্ট্রি ফার্ম ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই উপজেলায়। প্রান্তিক এসব খামারিরা জানান, সরকার যদি প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা প্রদান করে তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতি থেকে বাঁচবেন খামারিরা। উপজেলার বিভিন্ন এলাকা এখনও রয়েছে বিদ্যুৎহীন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন, যে পরিমাণ বৈদ্যুতিক লাইন ও খুঁটি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করতে সময় লাগবে। উপজেলা পৌর শহরেই বিদ্যুৎবিহীন 72 ঘন্টা।